ভাইয়া। কোন ভাইয়া? ওই যে ভাইয়া। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ব্যাপার ডেস্কে এগুলোকে রাখলি? চকলেট তা খেলে আমি খুশি হব, আমাকে কে চকলেট? আবার? হ্যাঁ আবার ওই যে ভাইয়া। হাসতেছি। ভালো। এই যে ফুল, কিছু বলবো না? কি বলবো? লেখালেখিতে তো অনেক কিছুই বলা যায়, মুখে কিছু বলবো না? কি বলবো? তুমি দেখো নাই? আমি লিখি না তো, আমার হাতে লেখা ভালো না। Shit. ভাই তোমাকে আমি অফিস শেষ করে দেখতেছি, দাঁড়াও। রাখো তো, ফোনে রাখো। কি হাসতেছি। হাসতেছি মানে? ফুল, কিসের ফুল? চকলেট। কিসের চকলেট? বুঝাই বলি, আমার চকলেট ফ্লেভার ভালো লাগে। তোমার? আমার থাপ্পড় দিতে ভালো লাগে, খাবেন? একটা কথা বলে কিছু মনে করো না, তুমি কি বাই এনি চান্স আমাকে চকলেট ফুল চিঠিগুলো দিচ্ছ? যার কাছে যাচ্ছে সে অপমান করে দিচ্ছে, বলো না তুমি দিচ্ছ। তোমাকে কেন এসব দিতে যাবো? আজব, ম্যানেজারের সাথে রিলেশন আমার। অফিসের একটা মেয়েও দেয় নেই, কিন্তু গিফটস গুলো আসতেছে অফিসের ডেস্কে। তুই কেন আমার ডেস্কের উপরে চিঠি ফুল চকলেট দিতে কিনা? আমি এটা মেনেই নিতে পারতেছি না। এই ছেলে, নিজের চেহারা কখনো আয়নায় দেখেছো? হ্যাঁ, নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, হাইড্রা ফেসিয়াল করে না, ব্লু ব্লাক করে না, লিপ চেয়ার করে না, আমি নাকি তাকে চিঠি দেব? আমার হাতে এত সময় নাই, আমার জন্য অনেক অপেক্ষা করে, যত সব ঢং ঢং। ওর কাছে আমি বিতাড়িত, চিঠিটা দিচ্ছে কে? এত্তুগুলো করে প্রতিদিন আমার টেবিলে ময়লা ফেলা যায়। কে ফেলা যায় মালা? মর্নিং শিফটে কামাইলা, আমি হচ্ছে অফিসের এক্সিকিউটিভ, আমি তো ক্লিনার না। ভাই ভাই, মর্নিং শিফটে হ্যাঁ তোমার ডেস্কে যে বসে সে যদি একটা চিঠি, একটা ফুল, একটা চকলেট রেখে যায়, ইভিনিং শিফটে এটা কে পাবে? কে পাইবো? আমি তো মর্নিং শিফটে ছিলাম, এখন আমি নেই। যে ওই টেবিলে বইবো ওই পাইবো। আর তুমি যে মর্নিং শিফটে ছিল, মর্নিং শিফটে আমার ডেস্কে কে বসে? রুবায়েত। ওলা আপনি তো প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম রুবায়াত, ভয়ঙ্কর মেজাজ খারাপ হচ্ছিল। ভাবছিলাম মানুষটা হয়তো বা দেখে বিদ্যুটে হবে, কিন্তু না, মাশাআল্লাহ। আপনার থেকে কিন্তু আপনার রুচি বেশি ভালো। আপনার রুচির প্রশংসা করতে হয় যে আমার মতো একটা ছেলেকে আপনি পছন্দ করতাম। কিন্তু দেখেন, আপনার ইন্টেনশন যেটা, আমাদের সেটা করতে পারবো না। আমি প্রেমে বিশ্বাসী না। না, প্রেম করবো বিয়ের পর। আমি বিয়ের আগে কোনো প্রেম নাই, দেখলে বিয়ে করবো। হ্যাঁ, এখন আপনি ভাবতে পারেন কেমন ছেলে এসে আমার উপর সব চাপানো শুরু করছে। একদমই না, বিয়েটা হবে আপনার ইচ্ছা মতো। ফ্যামিলি নিয়ে বিয়ে হবে নাকি একা একা পালিয়ে বিয়ে করবো, এটা আপনি ডিসাইড করবেন। এখনই অস্থির হওয়ার কিছু নেই, আমার ইয়ার্স। মানে আপনি চাইলে আমরা দুজনে কিন্তু বিয়ের আগে ঘুরতে ফিরতে পারি, সিনেমা দেখুন। তারপর যদি ভালো না লাগে, ওনার যদিও অপশন নাই আমার ভালো না লাগার, আমার যদি ভালো না লাগে আমি তো না করে দিব। কিন্তু প্যাপা চেঁচা করে চোখের পানি দিয়ে, নাকের চোখের পানি এক করে আমার কিন্তু আটকে রাখতে পারবেন না। ওয়েট করেন না, অস্থির হচ্ছেন কেন? লাস্ট কথা তো বলিনি, আপনার আর আমার বিয়ে হলে সেটা বেশি সুন্দর হবে। আপনি কি পাগল? হ্যাঁ, আর কথা তো শেষ করি না, কথাটা শেষ করতে দেন। ঘোরাঘুরি করতেছেন কেন? সমস্যাটা কোথায় আপনার? স্টুপিড একটা। ফুল দিল, চকলেট দিল, থাপ্পড় দিল, হ্যাঁ